নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমার পরিবারের সকলকে স্বাগত। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি সবাই, সেখানে কেমন আছো বা কেমন আছি এটা না জিজ্ঞাসা করাটাই মানে সঙ্গত যাকে বলে। তো বিশেষ করে গাছপালাগুলো, পশু পাখি, এদের কি পরিস্থিতি, কি অবস্থা। আমরা মানুষরা তো আদামরা হয়েই গেছি। তো এই গাছপালাগুলো, তাও আজকে একটু মেঘলা ওয়েদার হয়েছে, বা দুদিন আগে আসানসোলে দুর্গাপুরেও হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য গাছের পাতাগুলো একটু হলেও একটু সবুজ দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখো একটু মেঘ করেছে, কিন্তু এই মেঘের কোনো ভরসা নেই, জানো তো। যতক্ষণ না, এখন যা গরমের পরিস্থিতি, যতক্ষণ না গায়ে দু চার ফোঁটা জল এসে পড়ছে, ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে এই মেঘটা আদতেও বৃষ্টি হবে কি না। তো এই যে আমি এখন ছাদে এসে সকাল সকাল কি কাজ করছি বলো তো। মিত্রবাবু সকাল সকাল বিধান ধরেছে, হ্যাঁ। আর আমাকে গাছে জল দেওয়ার একটা চাকরি দেওয়া হয়েছে, তো আমি সেই চাকরিটা তো করবই, কিন্তু তার বাদে আর কি আমার যা কাজ, এই যে আগাছাগুলো পরিষ্কার করা, ছাদটাকে ঝাঁট দেওয়া, মানে অতিরিক্ত এলোমেলো গাছপালা যদি টবে হয় সেগুলো টেনে টুনে আর কি পরিষ্কার করা। তো এটা হচ্ছে আমার ব্যাপার। তো সেই কাজই করছি, জানো তো। ছাদের মধ্যে যদি অত্যধিক গাছ থাকে না, তো ছাদ সত্যি ভীষণ নোংরা হয়। আর এই অস্ট্রেলিয়ান জবাগুলো তো কী হচ্ছে বলো তো, প্রচুর কুড়ি আসছে সার দেওয়ার জন্য, কিন্তু সেগুলো আর ফুটছে না। জানি না তোমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো কি পরিস্থিতি, আমারগুলোর এই অবস্থা। এমনি দেশি যে জবা, সেই জবাগুলো কিন্তু ফুটছে, কিন্তু এই অস্ট্রেলিয়ান জবা না কি বলে এগুলো, তো আমি তো তাই জানি অস্ট্রেলিয়ান জবা বলে। তো এইগুলো না কিছুতেই ফুটছে না। একটা জবা গাছ তো বোধহয় মারাই গেছে, একটা না দুটো জানি না, জবা গাছগুলোকে বাঁচানো যায়নি। আর অন্যান্য গাছগুলোকেই মোটামুটি বাঁচা করে বাঁচিয়ে রাখা হয়েছে। তো যেহেতু বাড়ির মালিক বাড়িতে নেই, সেই জন্য সকাল থেকে জলখাবারেরও হেলদোল নেই। ভোর 4টের সময় উঠেছি, ওকে একটু চিড়ের পোহা বানিয়ে দিয়েছি। ও আবার বাইরে গেলে একটু ব্রেকফাস্টটা সঙ্গে নিয়ে যায়, কেন কি বাইরে তো খেতেই হবে জানা কথা, কিন্তু জলখাবারটা যদি ঘরেরটা একটু পেটে পড়ে তাহলে অনেক রেহাই হয়। বিশেষ করে কোলেস্ট্রল আছে তো সেই জন্য ওকে একটু বাদাম তেলে চিড়ের পোহা করে দিলাম। তো আবার আগামীকালও ও বেরোবে আর শালিনীও বেরোবে, দুজনেই। ও শালিনী যাবে কলকাতা, আর ওকেও আবার বেরোতে হবে। তো এইরকম পরপর চলতেই থাকে। তো এই দেখো এইরকম অবস্থা হয় ছাদটার। আর বর্ষাকালে কি হয় বলো তো, এইরকমভাবে যদি টবগুলো না সরি পরিষ্কার করা হয়, বর্ষাকালে এই জায়গাগুলো থেকেই না ছাদের ড্যাম্প হতে শুরু করে। এই জিনিসটা নিয়েই আমার মিত্রবাবুর সঙ্গে ঝগড়াঝাটি হয়, যে তুমি ছাদটা নষ্ট হয়ে গেলে, আর এরপরে তো বয়স বাড়ছে, কে করবে বা কে দেখবে। গাছ তো ভালো লাগে সবারই, গাছে ফুল ফুটবে বা বিভিন্ন রকম গাছ লাগাবে, দেখতে তো ভালো লাগে, তাই না? নিজেরা দেখতে ভালো লাগে, কাউকে শেয়ার করলে, তোমাদের সাথে যেমন শেয়ার করি, আমার ভালোই লাগে, কিন্তু এই পরিষ্কার তো করতে হবে। তো এই জিনিসগুলো করেও এখন না করা নয়, সময় পাবে তবে না। চাকরি বাকরি করে সকাল সন্ধ্যে তারপরে এই সব গাছ পরিষ্কার করা, এটা তো একটা বিশাল ব্যাপার। আর তার উপরে এই দুর্ধর্ষ গরম, মানে যারা ডিউটি করছো, ডিউটি করে ঘর যাতায়াত করবে না, এই শখটাকে বজায় রাখবে, তাই না? তো হয় না সব সময়। তো আজকে আমি সকালবেলাতে ঝাড়ু ধরেছি, তো সব ছাদটা আমি করব না, আজকে অল্প করি, আবার কালকে করব। এইভাবে একটু পরিষ্কার করব। এইভাবে পরিষ্কার করলেও অনেকটা ঠিকঠাক থাকে। দেখো একটু পরিষ্কার করলে দেখতেও কতটা ভালো লাগে। অত্যধিক গরমের চোটে না সেইভাবে ভিডিও করার আগ্রহ, ইচ্ছা কিছুই হচ্ছে না। তারপরে আমি যেহেতু মোবাইলে এডিট করি, মোবাইলেই ওয়াইটি স্টুডিও খুলে সেখানেই মানে সব কিছু করি। তো তৃষার ল্যাপটপটা এনেছে, তো ল্যাপটপটা খুলেও আজকে একটু দেখব যে চ্যানেলটার বিষয়ে, যদিও এই টেকনিক্যাল বিষয়গুলো আমি একেবারেই জানি না। তো যাই হোক, কিছুটা শেখার চেষ্টাও তো করতে হবে। আর এই দেখো কত রজনীগন্ধা বেরিয়েছে, এগুলো একটু বৃষ্টি টিষ্টি হলে না প্রচুর স্টিক ছাড়বে, যার মধ্যে এই দেখো একটা স্টিক ছেড়ে। আর এই জবা গাছটার মনে হয় অন্তিম হয়ে গেছে, জানি না। তো কালকে যখন পরিষ্কার করব তখন এই এক্সট্রা কুমড়ো গাছটাও এখান থেকে তুলবো। তো দেখো পুরো বনের মতো হয়ে গেছে। বেলি গাছটা দেখো গাছ নয়, পুরো বৃক্ষ। তো এই হচ্ছে পরিস্থিতি। ছাদে এত আমি বলেছি যে তুমি ছোট করে গাছ লাগাও, ছোট গাছ লাগাও, তা নয়, প্রত্যেকটা গাছ বৃক্ষর আকার হয়ে গেছে। তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। অনেক কটাই লেবু ধরেছে। তো সকাল সকাল সবাই
কার কী অবস্থা পরিস্থিতি, প্রত্যেকেরই ডিউটি থাকে, ডিউটি রান্নাবান্না থাকে। আমার আজকে কোনো চাপ নেই, প্রেশার নেই, তাই আমি এইসব উল্টোপাল্টা এক্সট্রা কাজ যাই বলো, উল্টোপাল্টা কাজ বলো বা পরিষ্কার করার কাজই বলো, দেখবে যারা ভালোবাসো পরিষ্কার পরিচ্ছন্ন তারা ঘর থেকে, ঘরের বাইরে থেকে সমস্ত জায়গাটাই একটু হলেও পরিষ্কার করার চেষ্টা করবে। আর সকাল সকাল শালিনী এই যে জল খাবার নিয়ে বসে গেছে। মাদের গাছের আমগুলো কার্বাইড দেওয়ার পর এত মিষ্টি হয়েছে যে ধারণার বাইরে। এটাতে কি হচ্ছে বলো তো, এই আম খাওয়ার জন্য শালিনী কিন্তু খাবে না, ও 2-1 পিস খাবে, বাকি আমরাই খাবো। তো ওয়েটটাও বেড়ে যায়। আম, কাঁঠাল যারা খেতে ভালোবাসো তারা কিন্তু ওয়েট বাড়বে, কিছু করার নেই। আম এত মিষ্টি, আমে প্রচুর পরিমাণে চিনি থাকে। তো এই যে ব্রেকফাস্ট কমপ্লিট। আর যেটা তোমাদের সাথে বলছিলাম যে ল্যাপটপে আমার চ্যানেলটা নিয়ে একটু দেখাদেখি করলাম, তো তৃষাও তো জানে না এইসব বিষয়ে, তো আমরা সেই অন্ধের মতো হাতড়াচ্ছি। আর প্রথমে যখন চ্যানেলটা খুলেছিলাম জানো তো, তোমাদের সাথে শেয়ার করি, তখন খুব ইজি লেগেছিল যে 100টা এই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হয়ে গেলেই চ্যানেল মনিটাইজড হয়ে যাবে। কিন্তু এখন সেটা খুব টাফ, ডিফিকাল্ট। কেন কি ভিডিও ভ্যারাইটি চাই, তারপরে তোমার 1000 সাবস্ক্রাইবার একটা মানে আমার হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা পাওয়া হচ্ছে ভীষণ ডিফিকাল্ট। এখন মানুষ কি বলো তো, একটা জিনিস দেখতে দেখতে শর্ট করে আর একটা জিনিসে সরে যাচ্ছে, এত চয়েস এখন। তো এই হচ্ছে ব্যাপার। তো করতে থাকি। আমাকে আমার মান্তুর এক বান্ধবী বলেছে, কাকিমা এখন ইউটিউবে চ্যানেলে তুমি যদি নিজে দাঁড়াতে চাও না, তো সেটা দাঁড়ানো আর একটা সরকারি চাকরি পাওয়া একই ব্যাপার। তো তোমার প্রেশার কিসের? তুমি যখন যেমন তোমার মানে করবার ইচ্ছা থাকবে তুমি করতে থাকো না, হলে হবে, না হলে না হবে। তো এই কথাগুলো ভালোও লাগে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এই দেখো আজকে লাঞ্চে কী হবে, দেখো ডালিয়া খিচুড়ি। এখন বাড়িতে একটু ওয়েট লসের মানে প্রসেস চলছে যাকে বলে আর কি, সেটা বুঝতেই পারছো। তৃষার জন্য ওর অতিরিক্ত ওয়েটটা হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা সেই জন্য ডালিয়ার খিচুড়ি হবে আর কুঁদরি পেঁয়াজ আলু ভাজা। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ। আমি তোমাদের সাথে সন্ধ্যের দিকে পাঁচমুড়ায় যে জিনিসগুলো কিনেছিলাম সেইগুলো একটু শেয়ার করার চেষ্টা করব। মানে ভিডিওটা খুব এবড়ো খেবড়ো হচ্ছে। তো যাই হোক, চলো শালিনীর একটা গান শুনে নিই একটু, তারপরে শেয়ার করব আমি কি কিনেছি। हटो जाओ तुम बर वो हो सैया, हटो जाओ तुम बर वो हो। रात बीत जाए दिन चढ़ কাজগুলো গুছিয়ে নি বাবা, স্নান করতে হবে। এটা এখন লাল হোক, চাকে চা খাই, চা খাবো। তো সন্ধ্যের দিকে না বন্ধুরা, এই চিকেন বা কিছু রান্না করতে আমার একদম ইচ্ছা করে না, যাই বলো আর তাই বলো। ওই মাছ মাংস ডিম দিনের বেলাতেই ভালো। তো যেহেতু ওরা কালকে থাকবে না বাপ বেটি, তো ওই জন্য একটু চিকেন, জিম থেকে আসার সময় চিকেন নিয়ে এলাম। আর সকালের ডালিয়াটা আছে, কুঁদরি ভাজাটা আছে, তার সাথে রুটি করব, মায়ের জন্য একটু গাজর আলু ভাজবো। আর ওইটা দেখলে তো জলটা, ওটা নুন চিনি জল, ওদেরকে বোতলে ভরে দেবো। এত গরম, তো কি ভয় লাগছে বলো তো, হঠাৎ যদি মাথা ঘুরে
করে পড়ে যায় না, তো এটাই ভয় লাগছে, এত শরীর থেকে ঘাম হচ্ছে। তো কিছু করার নেই, প্রত্যেকের কাজে বাইরে বেরোতেই হবে, আমরা ঘরে বসে বসে মানে লেভেল আকারের ঘামছি। আর এইটা দেখো কাপটা কীরকম একটা হচ্ছে, যদিও বুঝতে পারছি না কী কারণে, কিন্তু এই কাপটার দামটা সব থেকে বেশি নিয়েছে। আর একটা যে কাপ আছে ওটা কিন্তু দামটা কম নিয়েছে, আর এই কাপটার দামটা বেশি নিয়েছে। তো ওই জন্য বলে না যে দামের ওপর সব কিছু হয় না। তো সন্ধেবেলায় আমাদের এই চূড়া ভাজা স্পেশাল, এই চিড়ে ভাজাটা এখন মা বাবারও ভীষণ প্রিয় হয়েছে। সেই দিন এসছিল, দিয়ে দুজনেই মুড়ি, আসানসোলের মুড়িটা খেতে ভালো, চিড়ে ভাজা ভালো, দুজনে নিয়ে গেল। পাঁচমুড়া থেকে আনা জিনিসগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভিডিও করেছিলাম কিন্তু কিভাবে ডিলিট হয়ে গেছে। তো আজকে চলো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো, এটা হচ্ছে শালিনীর কানের বাক্স, তো ও এইগুলো নিয়েছে। তো চলো শেয়ার করি কি কি কিনেছিলাম। এগুলো তোমরা তো দেখেইছিলে, এই কানেরগুলো যারা দেখোনি, 20 টাকা করে কানেরগুলো, এত ভালো লেগেছে আমার। মিত্রবাবু বলছে এগুলো আরও বেশি করে কিনে আনতে পারতে, সবাইকে গিফট দেওয়া হোক বা এমনি কোথাও গেলে কেউ নিয়েও নেবে, মানে কিনেও নেবে। এত সুন্দর নিখুঁত কাজ, ভীষণ ভালো লেগেছে। আর মালাগুলো কত করে নিয়েছিল, 50 করে বোধহয়, 50, ওই রকমই হবে। তো এই যে পোড়ামাটির, আমার কাছে এরকম গয়না নেই, তো এই যে এইগুলো। আর এই কানেরগুলো কিনেছি দুর্গাপুর ব্যারেজে যে আরতি দেখতে গেলাম না, তো ওইখানে এই কানেরগুলো বিক্রি করছিল, এটা আর এটা। আর ভীষণ হালকা, আমার খুব ভালো লাগলো। এটা শালিনীর জন্য নিয়েছি, যেহেতু একটু হেলদি আর মানে গোলগাল চেহারা, একটু বড় ওর নিয়েছি। আর এটা নিয়েছি মান্তুর জন্য, কুর্তির সঙ্গে, লং কুর্তির সঙ্গেও ভালো লাগবে, আর শাড়ির সঙ্গে তো লাগবেই, হ্যান্ডলুমের সঙ্গে বেশি ভালো লাগবে। এই অক্সিডাইজ কালারগুলো না হ্যান্ডলুমের সঙ্গে বেশি ভালো যায়, নকশি কালারের শাড়ির সাথে, সাদা শাড়ির সাথে, মানে আমি যতটুকু জানি আর কি। তো এই কানেরগুলো, হার, এই কানের, এইগুলো আমরা ওখান থেকে কিনেছি। আর মা দুর্গার ছবিটা, মূর্তিটা, ছবি বলছি, এটা না এখনো টাঙাতে পারিনি। এটা এখন কোথায় টাঙাবো সেটা এখন, কখনো ভাবছি এরকম শোকেসের ভেতরেই থাকবে। আর এটাও দেখো, এটা 100 টাকা নিয়েছে। আমাদের এই মেলাগুলোতে এগুলো বোধহয় 300-400 করে বিক্রি হয় পোড়ামাটির, এটা 100 নিয়েছে। মা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। তো হ্যাং করার ব্যবস্থা আছে, তো এটা টাঙাতে হবে। এটা এখন আপাতত এইখানে রেখেছি, ভীষণ ভালো লেগেছে। তো টাঙাতে গিয়ে ভয় লাগছে কখনো কখনো, যে মুখটা দেখো কত নিখুঁত, এই দেখো কত নিখুঁত কাজ, চোখ, নাক, মুখ একদম পরিষ্কার, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই হাতিটা কিনেছিলাম জয়রামবাটিতে, এটা অনেক দিন আগেকার। আর কাপ নিয়েছি, দাঁড়াও, জিনিস বিভিন্ন জায়গায় রাখা আছে। এই যে জলের বোতলটা, জলের বোতলটা এইখানে রেখেছি। এবার তৃষা যখন আবার বোলপুর যাবে তখনও নিয়ে যাবে, সেই জন্য এটা এখন এখানে স্থান পেয়েছে। আর কাপগুলো তো ইউজ হচ্ছে খানিক, আর দুটো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, আবার যখন যাব আবার নিয়ে আসবো, আমার এত ভালো লেগেছে। বিশেষ করে আমার ইচ্ছা কি বলো তো, পোড়ামাটির হাঁডি, একটা হাঁডি কেনা, দই বসানোর পাত্র কেনা, এই জিনিসগুলো আমাকে কিনতে হবে, ঠিক আছে? আমার ভীষণ ভালো লাগে। আমার এই যে পোড়ামাটির এগুলো আছে, তো এগুলো পোড়ামাটির কিনা জানি না, এগুলো শখ করে কিনেছিলাম, পোড়ামাটিরই এগুলো। তো উপরে কালার করা, এগুলো মাটির কাপ। ওই
ভালো লাগে আর কি।